ইতিমধ্যে আজকে আমাদের যে প্রথম পূজা সেটা সম্পন্ন হয়ে গেছে। আগামীকাল আমাদের নৈতিক দেবদেবী সহ এরপরে মুম্বাইয়ের সোনাই এবং মুম্বাইয়ের সৌদি তিনি বিজেপি উদ্যোগ তিনি বাগমা কেন্দ্রে নির্বাচিত তাও মাত্র তিনি ত্রিপুরা যিনি ত্রিপুরাকে নতুন জীবন দিয়েছেন। বন্ধুরা, আমরা সবাই প্রার্থনা করবো যে নরেন্দ্র মোদী দীর্ঘজীবী হোক, কারণ উনি যতদিন থাকবেন ততদিন ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন হবে। বন্ধুরা, প্রমাণিত হয়ে গেছে। সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব, আমাদের জীবন মানকে উন্নয়ন করব, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখবো। সেটাই আমাদের জীবনের মূল উৎস। ভারতকে একাত্তা কে রেখেছে? আমাদের সংস্কৃতি রেখেছে। আপনি দেখবেন, আপনি যখন তামিলনাড়ুতে যাবেন তো সেখানে রামলিঙ্গন মিলবে, যখন আপনি কর্ণাটকে যাবেন রামচন্দ্রন মিলবে, যখন আপনি উত্তরপ্রদেশে আসবেন রামচন্দ্র মিলবে, যখন ত্রিপুরাতে আসবেন তখন রাম মিলবে। তার মানে এই সংস্কৃতি সব জায়গায় রয়েছে বন্ধু। এর নাম এমনি পৌঁছে না বন্ধু। টাকা করে অ্যাকাউন্টে চলে গেছে, কাউকে জিজ্ঞাসা করেনি আপনি রিয়াং না জামাতিয়া না নোয়াতিয়া না বাঙালি না মুসলিম না খ্রিস্টান না সিপিএম না কংগ্রেস, কাউকে জিজ্ঞাসা করেনি। 7 লাখ পরিবারের কাছে 1,000 টাকা করে পৌঁছেছে, কাউকে জিজ্ঞাসা করেনি বন্ধু। 1,000 টাকা করে খাবার প্যাকেট, তার মধ্যে চাল ডাল মশলা আলু পেঁয়াজ তেল লবণ এই সমস্ত কিছু 7 লাখ পরিবারের কাছে সরকার পৌঁছে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি যারা অন্তোদয় বিপিএল রয়েছেন প্রায় 6 লাখ পরিবার ত্রিপুরাতে, এই 6 লাখ পরিবারকে নভেম্বর পর্যন্ত 5 কোটি করে চাল প্রতি ব্যক্তি ফ্রি করে দিয়েছে। তার উপরে বিপিএল এর বা অন্তোদয় 2 টাকা কিলো চাল তো রয়েছেই, তারপরে ত্রিপুরা সরকার 10 কোটি করে চাল ফ্রি দিয়েছে। এখন ত্রিপুরাতে সেই যুগ চলে এসে এক সময় থালা বাটি বিক্রি করে আমার জনজাতি বোনেরা কাপড় বা পাঁচরা কিনতে হতো, আর আজকে চাউল বিক্রি করে কাপড় কিনে নিয়ে আসে, চাউল বিক্রি করে কাপড় নিয়ে আসে। সেই দিন ত্রিপুরাতে চলে আসে। ত্রিপুরা কোন প্রান্তে কোন জুম চাষি বোন হোক, জুম চাষি ভাই হোক, কোন অন্তদের পরিবার হোক, যে কোনো পার্টি হোক, এই কোভিড পরিস্থিতিতে আমরা যখন ভ্যাকসিনেটেড 2,33,400 কৃষকদেরকে 3,31 লক্ষ টাকা ফ্রি, এফসিআই মাধ্যমে প্রকিউরমেন্ট 10 টাকা ধান 19 টাকা করে বিক্রি, তার সঙ্গে সঙ্গে অটল জলধারা মিশনের মাধ্যমে ফ্রিতে জলের কানেকশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 1,60,000 জলের ঘরের ব্যবস্থা করা, 2,100 কোটি টাকার ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে শৌচালয়ের ব্যবস্থা, আপনার বাড়ির সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড, আর ত্রিপুরা সরকার সিমেন্টের মাধ্যমে ব্লক তৈরি করে এডিসিতে 100 কোটি টাকার রোড তৈরি করছে। অথবা আপনার বাড়ির সামনে যে করোনাপুর দিন যাবে ছোট যে রোডগুলি আছে সেগুলো সিমেন্ট ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। আগে সিমেন্ট ব্লকের রোড দেখতে হলে যেতে হতো আগরতলা কর্পোরেশনে বা বড় সিটিতে, আজকে এডিসির মধ্যে সেই রোড দেখা যায় বন্ধু। সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধু। আর তার সঙ্গে সঙ্গে যারা তাণ্ডব করেছে মানুষের উপরে, ত্রিপুরার মানুষ তাদের মাফ করবে না। তাদের সেই ছবি ভুলেনি, আশিক দাঙ্গ ভুলেনি, 2018 আগে তাদের কুকীর্ত ভুলেনি। তারা যখন 2017-তে বড় মাত্রায় 11 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নির্মমভাবে খুন করেছে, চাঁদমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে, নিশিকান্ত চাকমাকে খুন করা হয়েছে, গৌরহরি মঞ্চমকে খুন করা হয়েছে। 3 দিন 3 জনজাতিকে খুন করেছে 2017-তে বন্ধুরা। আজকে কোন জনজাতির খুন হতে হয়নি বন্ধুরা। 2018-তে ভারতীয় জনতা পার্টি আর বিজেপি সরকার আসার পর একটিও পলিটিক্যাল মার্ডার নেই, একটিও জনজাতির কোন মার্ডার কেস হয়নি। এই সরকারের সবচেয়ে বড় উপহার হচ্ছে ত্রিপুরাবাসীর সামনে কাউকে পলিটিক্যাল মার্ডার হতে হয়নি। সেই দিশাতে সরকার কাজ করে। সরকার সবকা সাথ সবকা বিকাশের
নিষ্ঠার সঙ্গে সেই মন্ত্র নিয়ে কাজ করে আমি আবারও সবাইকে